শনিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ফের রাজ্য সরকারকে একহাত নিলেন। কি বললেন তিনি শুনে নেব। বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল। রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে, অর্থাৎ যাতে ভয় পায় তার জন্য চেষ্টা করা উচিত। এখানে অপরাজিতা না কি একটা বিল হলো, তার পরিণাম কি জানা নাই, তাতে কতজনের কত কি শাস্তি হলো কোনো খবর নাই। বাংলা তার নিজের মতো করেই চলছে। রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, লুট। বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক। তাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরো নজরদারি বাড়ানো হোক। সেখানে কেন এগুলো হচ্ছে তার তদন্ত করে আমাদের কলেজে যে সমস্ত পরিবারের মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদের উপর যেন কোনো হিংস্র আক্রমণ না হয়, তারা যেন ধর্ষণের শিকার না হয়, তার জন্য আমাদের ফুলপ্রুফ মেজার নিতে হবে, অর্থাৎ ত্রুটিহীন ব্যবস্থা নিতে হবে। এখানে তো চোরদেরই তো রাজত্ব, তাই তো আমরা বলি চোরদের রাজত্ব চলছে। এখানে আপনাকে তৃণমূলের আমলে আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয় তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাকে মিশতে হবে, ঘনিষ্ঠতা বাড়াতে হবে, তারপরে চুরি বাটপাড়ি খ্যাচামি করার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে। তৃণমূল পশ্চিমবঙ্গে এই নতুন একটা সংস্কৃতি জন্ম দিয়েছে, কালচার অফ করাপশন। এই সংস্কৃতি করতে গেলে কি করতে হবে? এই নতুন যে দুর্নীতির সংস্কৃতি, সেই দুর্নীতির সংস্কৃতিতে সর্বপ্রথম তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে এগোতে হবে, যেখানে সততা দক্ষতা সব থেকে আগে তারা আক্রান্ত হবে। দক্ষতা সততার এখানে কোনো মূল্য নেই। এখানে তৃণমূল সরকারের কাছে তার বাধ্য হওয়া, আত্মসমর্পণ করা, তার মর্জি মতো চলার মধ্য দিয়েই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই তৃণমূল সরকারের আমলে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। সরকার চোরের ওকালতি করছে, সরকার দুর্নীতির ওকালতি করছে, এবং সে দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটাও কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায়, অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে। এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা।